আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তিকে, যিনি মহৎ মহৎ কাজ করে গেছেন? এবং এই প্রশ্ন শোনার পর নিশ্চয়ই আপনারা আইনস্টাইন, নিউটন, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, গৌতম বুদ্ধ অথবা কোনো প্রধানমন্ত্রীর নাম আপনাদের মাথায় হয়তো ঘুরপাক খাবে। কিন্তু ঠিক এই প্রশ্নটাই মাইকেল এইচ হার্ট নামের এক ব্যক্তির মাথায় আসে। তিনি বলেন, আমি পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তিদের র্যাঙ্কিং হিসেবে একটি তালিকা তৈরি করব। তারপর তিনি এই নিয়ে কাজ করা শুরু করেন এবং 28 বছর অনেক পরিশ্রম ও খোঁজাখুঁজি করার পর 1978 সালে তিনি একটি নিজের লেখা একটি বই চাপান। বইটির নাম দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্ট পারসন ইন ভেঞ্চুরি, যেখানে তিনি হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে 1978 সাল পর্যন্ত পৃথিবীতে যত মহান ব্যক্তি এসেছিলেন তাদের একটি তালিকা লিপিবদ্ধ করেন, যাতে মানুষ জানতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বীর এবং শ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন। যদিও মাইকেল এইচ হার্ট নিজে একজন খ্রিস্টান ছিলেন, তা সত্ত্বেও তিনি হজরত ঈসা আলাইহিসসালামকে তৃতীয় স্থানে রেখেছেন। দ্বিতীয় স্থানে রেখেছেন বিজ্ঞানী নিউটন এবং গৌতম বুদ্ধকে। চতুর্থ স্থানে রেখেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বন্ধুরা, ভারতের স্বাধীনতা সংগ্রামী মদ মাগধিকে 100 নম্বরের মধ্যেও রাখেননি, বরং গান্ধীজিকে 107 নম্বরে রেখেছেন। এই তালিকার ব্যাপারে মাইকেল বলেছেন কার জন্য মানুষ বেশি উপকৃত হয়েছে এবং কার জন্য কতটা ক্ষতি হয়েছে তার তুলনা করে আমি এই তালিকা তৈরি করেছি। বন্ধুরা, আপনারা হয়তো জানতে চাচ্ছেন 1 নম্বর স্থানে কে আছেন। 1 নম্বর স্থানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। যখন মাইকেল এই ছককে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন 1 নম্বর স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন, তখন তিনি জবাব দেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর স্থানে রেখেছি কারণ তিনি 611 সাল মক্কার পাহাড়ে এক দাঁড়িয়ে সবাইকে বলেছিলেন আমি আল্লাহর রাসূল। সেই সময় শুধুমাত্র 4 জন উম্মত ঈমান এনেছিল। আজ 1400 বছর পার হওয়ার পর মুসলমানদের সংখ্যা অনেক হয়েছে এবং এই ঘটনা এখানেই শেষ নয়। দিন দিন মুসলমানদের সংখ্যা আরো বাড়তে চলেছে। আপনারা জানেন যে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সূত্রের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এর মাধ্যমে প্রমাণ হয়েছে তিনি মিথ্যা ছিলেন না, কারণ মিথ্যা কখনোই 1400 বছর পর্যন্ত চলতে পারে না এবং এত মানুষকে বোকাও বানাতে পারবে না। এবং গর্ব করার বিষয় হচ্ছে মুসলমানরা তাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনও কুরবানি দিতে প্রস্তুত। এই জন্যই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবচেয়ে উপরে রেখেছি। বন্ধুরা, আপনারা যদি নবীর মহান ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে থাকেন তবে অবশ্যই এটি অন্যকে জানান, যেন সেও মহানবীর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।